উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার ইংলিশ পেজগুলির মধ্য থেকে 195 পেজটির সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন 195 পেজের সমাধান। শুরুতে প্রোজ পার্ট থেকে এমসিকিউ রয়েছে। দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রিটার্নড টু দ্য প্লেন্স, এরপরে ড্যাশ অ্যান্সারটা হচ্ছে ডিয়ের দাগ লেট ইন জুলাই। জুলাই মাসের শেষের দিকে ন্যারেটর প্লেন বা সমভূমিতে ফিরতেন। হোয়ার ডাজ দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি। গল্পে ন্যারেটর যে যুবতী মেয়েটি তার সঙ্গে কোথায় দেখা করতেন, অ্যান্সারটা হচ্ছে অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম। এরপর রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ডেসক্রাইব দ্য গার্ল। কোন জিনিসটা দিয়ে মেয়েটাকে ডেসক্রাইব করা হয়নি, এখানে নিচে যেগুলো অপশন রয়েছে সেগুলোর মধ্যে থেকে বি হবে, সি ওর নিউ ক্লথস, এটা ভুল দেওয়া রয়েছে। এরপরে অ্যাসারশনে রয়েছে দ্য প্ল্যাটফর্ম বাট এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডর অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এটা তো ট্রু হবে। তো ওই প্ল্যাটফর্মে টি স্টল ছিল, ফ্রুট ভেন্ডর ছিল এবং কিছু রাস্তার ঘোরাফেরা যে কুকুর তারা ছিল। রিজনে রয়েছে দ্য ট্রেন উড হল্ট দেয়ার ফর 10 মিনিটস, এটাও হচ্ছে ঠিক, ট্রেনটা 10 মিনিট থামতো। এখানে যে অপশানগুলো রয়েছে সি এর দাগ হবে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, দুটোই সঠিক, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে বোথ কালামস ফাদার অ্যান্ড দ্য হাই প্রিস্ট ইউজ টু ওয়ার ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাটায়ার। কালামের বাবা এবং উচ্চ পুরোহিত অর্থাৎ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর কথা বলা হচ্ছে, তারা প্রথাগত বা ঐতিহ্যগত তাদের যে পোশাক তারা পরতেন। এরপরে ম্যাচ দ্য কলামস রয়েছে। একে রয়েছে এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম থেকে অ্যান্সার হবে সি এর দাগ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, এটা হচ্ছে ডি এর দাগ হবে ফ্রেন্ড অফ কালামস ফাদার। জৈনুল আবদিন, অপশন এ হবে ফাদার অফ কালাম। এরপরে রয়েছে আসিয়াম্মা, কালামস মাদার, বি এর দাগ হবে। তাহলে সি ডি এ বি, এই সি এর দাগ অ্যান্সার হবে সি ডি এ বি। এরপরে রয়েছে অন দ্য ব্যানানা লিফ কালামস মাদার ল্যাডেল রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। তো কলা পাতার ওপরে কালামের মা হাতাতে করে ভাত এবং সুগন্ধি সাম্বার দিতেন। দ্য ব্যাংকার ইন দ্য স্টোরি দ্য বেট ওয়াজ ইন ফেভার অফ ড্যাশ ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ মৃত্যুদণ্ডের পক্ষে ছিলেন এই ব্যাংকার। এরপর রয়েছে হোয়াট ডিড দ্য লয়ার রিড আফটার দ্য 10th ইয়ার অফ কনফাইনমেন্ট। 10 বছরের বন্দির পরে লয়ার কি পড়েছিলেন, তো এখানে অনলি দ্য গসপেল, গসপেল কথাটা দেওয়া রয়েছে, তো এটা হবে, যদি না দেওয়া থাকতো নিউ টেস্টামেন্টও হতে পারত। এরপরে রয়েছে কার্সড বেট মাটার দ্য ওল্ড ম্যান, হু ইজ রেফার্ড অ্যাজ দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান হিসেবে বলা হয়েছে ব্যাংকারকে। এরপরে কবিতা থেকে রয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য পোয়েমস টাইটেল আওয়ার ক্যাজরিনা ট্রি। তো এটা সিগনিফাই করেছে, ইট সিগনিফাইজ দ্য পোয়েটস মেমোরিজ অফ হার চাইল্ডহুড থ্রু দ্য ইমেজ অফ দ্য ট্রি। এরপর রয়েছে দ্য নেম অফ দ্য কান্ট্রি হুইচ ইজ নট মেনশনড বাই দ্য পোয়েট ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজরিনা ট্রি ইজ ড্যাশ। তো এই কবিতাতে কোন দেশের কথা উল্লেখ করা নেই, তো ফ্রান্স ইটালির কথা ডিরেক্টলি লেখা রয়েছে, ইংল্যান্ডের কথাও লেখা রয়েছে যেখানে বড়োডেলের কথা বলা রয়েছে, বড়োডেল ইংল্যান্ডে অবস্থিত, তো ঘুরি ফিরিয়ে ইংল্যান্ডের কথাও বলা রয়েছে, বলা নেই হচ্ছে স্পেনের কথা, তাহলে অ্যান্সারটা হবে স্পেন। এরপরে রয়েছে 13 দাগে দ্য ড্যাশ পিউনি অফস্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, এটা হচ্ছে বেবুনস পিউনি অফস্প্রিং, বেবুনের বাচ্চা খেলাধুলা করেছিল আর কি। এরপর রয়েছে অ্যাসারশনে রয়েছে দ্য ক্রিপার উইন্ডস অ্যারাউন্ড দ্য ক্যাজরিনা ট্রিজ ট্রাঙ্ক লাইক এ স্কার্ফ। তো ক্রিপার বা লতানো যে গাছ সেটা ক্যাজরিনা ট্রির যে গুঁড়ি তার চারিদিকে স্কার্ফের মতো জড়িয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। এরপর রয়েছে রিজনে দ্য ক্যাজরিনা ট্রি ইজ জাইন্ট লাইক অ্যান্ড হিউজ, ক্যাজরিনা ট্রি হচ্ছে দৈত্যের মতো এবং বৃহৎ, এটাও হচ্ছে ট্রু হবে। তাহলে অ্যান্সারটা হবে অপশান এ বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু। এরপরে রয়েছে ট্রু স্টেটমেন্ট, এটাকে বেছে নিতে হবে। তো এখানের মধ্যে যেটা ট্রু রয়েছে সেটা হচ্ছে এইখানটাতে এ ক্রিপার ক্লাইম্বস লাইক এ পাইথন, এইটাই ঠিক রয়েছে, বাকি যেগুলো রয়েছে সবই কিন্তু ভুল রয়েছে। In the poem Ulysses, what metaphor does Ulysses use to describe his present life? বর্তমান জীবনের কথা
যেখানে যে মেটাফোর দিয়ে তিনি বুঝিয়েছেন বা বলেছেন কবিতাতে, সেটা হচ্ছে এই বিয়ের দাগ, দ্য স্টিল হার্ট। এটা হচ্ছে কবিতার সেকেন্ড লাইনেই রয়েছে, তোমরা দেখে নিও। দ্য সাবজেক্ট অফ ইউলিসিস আর ড্যাশ, ইউলিসিসের যে প্রজারা তারা হচ্ছে ইগনোরেন্ট অ্যাবাউট হিম। এরপরে রয়েছে ম্যাচ দ্য কলাম, ইউলিসিস হচ্ছে ডি এর দাগ হবে ওল্ড। এরপরে টেলেমেকাস হচ্ছে ব্লেমলেস, সি এর দাগ হবে। অ্যাকলিস হচ্ছে গ্রেট, বি এর দাগ হবে। আর হচ্ছে রেসিডেন্টস অফ ইথাকা, এটা হচ্ছে স্যাভেজ। তাহলে ডিসিবিএ, অপশান সি অ্যান্সার ডিসিবিএ। এরপরে অ্যাকর্ডিং টু দ্য মাইথোলজি ইউলিসিস ইজ দ্য কিং অফ ড্যাশ ইথাকা, ইউলিসিস ইথাকার রাজা। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লিজ রেফার টু, লিজ দিয়ে কোন জিনিসটাকে রেফার করা হয়েছে, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ, দ্য সেডিমেন্ট অ্যাট দ্য বটম অফ এ ড্রিঙ্ক, একেবারে কোনো ড্রিঙ্কের শেষ বিন্দু পর্যন্ত। এরপরে রয়েছে ড্রামা পার্ট থেকে, হু ইনসিস্টেড টু বার্টলিস নিড টু গো টু দ্য সি, সমুদ্রে যাওয়ার যে অনিবার্যতা বা সে যে যেতে হবে তাকে বার্টলিকে সমুদ্রে, সেটা নিশ্চিত করেছে কে, সেটা হচ্ছে ক্যাথলিন, বারবার ধরে বলেছে বার্টলির সমুদ্রে যাওয়ার প্রয়োজনীয়তাটাকে নিয়ে। এরপরে রয়েছে দ্য ফেয়ার মেনশনড ইন দ্য প্লে ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে গলওয়ে ফেয়ার। এরপরে ইট ইজ ডিস্ট্রয়েড, হোয়াট ইজ ডিস্ট্রয়েড, তো এখানে কোন জিনিসটার ধ্বংস হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ মৌরিয়াস ফ্যামিলি, যেহেতু বার্টলির কথা বলা হয়েছে সেক্ষেত্রে অপশান ডি মৌরিয়াস ফ্যামিলি হবে। এরপরে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, কেন স্পিকার এই কথাটা বলেছে, অ্যান্সার হবে বি এর দাগ ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ, জীবনের অনিবার্য সত্য কথা হচ্ছে মৃত্যু, এটা বোঝানো হয়েছে এখান দিয়ে। এরপর রয়েছে হুইচ থিম ইজ মোস্ট সেন্ট্রাল টু রাইডার্স টু দ্য সি, অ্যান্সারটা হচ্ছে দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট অ্যান্ড ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার। এরপর রয়েছে টেক্সচুয়াল গ্রামার, কমপ্লেক্স সেন্টেন্সে করতে দেওয়া রয়েছে জয়েনিং, দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, দ্য স্টেশন উড বি ডিমলি লিট, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করলে হবে দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট। এরপর রয়েছে সিম্পল সেন্টেন্সে জয়েনিং, আই এট উইথ মাই মাদার, আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, এটা জয়েনিং করলে হবে সি এর দাগ সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, আই এট উইথ মাই মাদার। এরপরে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে, দ্য ওল্ড ম্যান ট্রিম্বলিং উইথ ইমোশন পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, এটা হচ্ছে স্প্লিটিং করলে হবে দ্য ওল্ড ম্যান ট্রিম্বলড উইথ ইমোশন হি পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, যদিও এই ডি এর দাগে যে অপশানটা এটাও কিন্তু একই অপশান রয়েছে। এরপর রয়েছে 29-এর দাগে, আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম সেড দ্য পোয়েট, তো এটাকে ন্যারেশন চেঞ্জ করলে অপশান এ অ্যান্সার হবে, দ্য পোয়েট সেড দ্যাট সি হ্যাড সিন ইট ইন হার ওন লাভড নেটিভ ক্লাইম। এরপরে এরর কারেকশান রয়েছে, ইট ওয়াজ লস্ট অ্যাট দ্য ক্ল্যাং অফ দ্য বেল, তো জায়গাটাতে যেখানে ভুল রয়েছে এই জায়গাটাতে সঠিক অ্যান্সার এই সি বা ডি যে কোনো একটা করলে যাবে, কারণ দুটো অপশানেই সেম দেওয়া রয়েছে, ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। এরপর একটি আনসিন রয়েছে, আনসিনের মানেটা তোমরা পড়ে নিও, আমি কোশ্চেনের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি এবং কোশ্চেন অনুযায়ী নাম্বারিং করে দিয়েছি অ্যান্সারগুলোতে। প্রথমে রয়েছে হোয়েন ওয়াজ আইনস্টাইন সিটিং ইন এ ডিপ্রেসিভ মুড, ডিপ্রেসিভ মুডে বসেছিলেন কখন আইনস্টাইন, এটা হচ্ছে সি এর দাগ অ্যান্সার ইন দ্য ইভিনিং অফ 9th August 1945. The people of Hiroshima and Nagasaki jumped into the water of river and lake to evade the heat generated by atom bomb. এরপর রয়েছে হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিড আইনস্টাইন স্টার্ট প্লেয়িং, কোন বাদ্যযন্ত্র আইনস্টাইন বাজাতে শুরু করেছিলেন, এটা হচ্ছে বি এর দাগ ভায়োলিন। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পেনসিভ ইন দ্য ফার্স্ট লাইন মিন, এটা হচ্ছে সরফুল, পেনসিভ মানে সরফুল। এরপরে রয়েছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটমিক বোম্ব ড্রপড অন হিরোশিমা, হিরোশিমার ওপরে প্রথম যে অ্যাটমিক বোম সেটা কবে ফেলা হয়েছিল, 6th August 1945। এরপর রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিনস লিকুইফাইং, লিকুইফাইং হচ্ছে মেল্টিং, যেটা হচ্ছে গলে জলে পরিণত হওয়া, যেরকম বরফ গলে জল হয়ে যায় ঠিক সেরকম জলে পরিণত হওয়া, সেটা হচ্ছে মেল্টিং। এরপরে রয়েছে দ্য অ্যাটম বম্বস ওয়ার ড্রপড বাই আমেরিকা,
হোয়াট ওয়াজ সাপোজড টু এফেক্ট পিপল ফর জেনারেশনস টু কাম, এটা হচ্ছে বায়োলজিক্যাল চেঞ্জ। এরপর রয়েছে হোয়াট হ্যাপেন্ড টু দ্য অ্যানিমেলস ইন দ্য ওয়াটার আফটার বোম ব্লাস্ট, অ্যান্সারটা হচ্ছে বয়েলড টু ডেথ। এরপরে লাস্টে রয়েছে দ্য রেস্টলেসনেস অফ আইনস্টাইন নিউ নো বাউন্ডস হোয়েন হি হিয়ার্ড দ্যাট, অ্যান্সার হবে বি এর দাগ, আমেরিকা হ্যাড ড্রপড অ্যান অ্যাটম বম্ব। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত কোশ্চেনগুলির সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।